الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ তাআলা বলেন বিআমালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তাদের সম্পদের মধ্যে যারা বঞ্চিত এবং যারা চায় যাচনাকারী, যারা সওয়াল করে, এদের হক আছে। ভিক্ষুক না, কিন্তু এখানে ভিক্ষাবৃত্তি এটা একটা সামাজিক অনাচার। ভিক্ষাবৃত্তি ইসলামে জায়েজ নাই। ইসলামের দুইটি জিনিসকে জায়েজ করতে, যেটা ভিক্ষাবৃত্তিকে নির্দিষ্ট হালাল, এটা একদিনের ইনকাম করবে, আজকে যাচালা ধরে ভিক্ষা করবে, আগামীকাল আবার করবে। কিন্তু ভিক্ষা করে করে আপনি 5 তলা বিল্ডিং বানাবেন। ইসলামের বন্টন নীতি যেটা আসছে, যে আপনি যেমন আয় করবেন, যাকাত দিবেন, ফিতরা দিবেন, দান সাদকা করবেন, গরিব দুঃখীদের হক আছে, হক আদায় করবেন। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থনীতিতে দেখেন, যাকাত খরচ, সুদ হারাম। যাকাত ধনীরা দিবে, গরিবরা গ্রহণ করবে। আর সুদ যারা গরিব তারা দিবে, ধনীরা গ্রহণ করবে। ইসলাম সঞ্চয়কে সাপোর্ট করবে, কিন্তু জমা করে রাখে কিন্তু দান করে না, যাকাত দেয় না। এদের জন্য আপনি শোষকবাদ দান করুন, যন্ত্রণাদায়ক আযাবুন আলীম। আপনি কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হবেন, ইসলাম এটা চায়। কিন্তু আপনি কি করবেন? যাকাত দিবেন, হজ করবেন, গরিবদেরকে সহযোগিতা করবেন, মানুষের উপকারে সম্পদ ব্যয় করবেন, জনকল্যাণে কাজে লাগাবেন। তো এটি যদি হক আদায় করেন, যার হক আদায় করেন, তাহলে হাজার হাজার কোটি টাকাকে ইসলাম আপনাকে সাপোর্ট দেয়, যেন আপনি কি আল্লাহ তাআলা সম্পদ আরো বাড়াই দিবেন। এই কারণে যে এই ব্যক্তির সম্পদ থেকে আমার লাভ আছে, কারণ সে আমার গরিব মানুষদেরকে উপকার করে। ইসলামী অর্থনীতিতে সম্পদের মালিক আল্লাহ তাআলা। আমি আমানতদার। আমানতদার হওয়ার কারণে যেমনি ইচ্ছে তেমনি আয়োজন করতে পারি না, আবার ইচ্ছা মতো ব্যয় করতে পারি না, কারণ আমার নিজের নফসাই ব্যয় করলে এটা গুনাহ হবে। আল্লাহ তাআলার সম্পদ তার নির্দেশিত হুকুম মোতাবেক কি করতে হবে? ব্যয় করতে হবে। আর প্রচলিত অর্থনীতি, পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সম্পদের মালিক ক্যাপিটালিজমে পুঁজিবাদের ব্যক্তি, আর সমাজতন্ত্রের রাষ্ট্র মালিক। আর ইসলামী অর্থনীতিতে সম্পদের মালিক আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যেখানে কোরআনের আয়াত ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমার দেওয়া রিজিক থেকে তারা কি করে? দান করে। আমার কথাটা এখন সব হালাল না, ওই পেশা গ্রহণ করা যাবে না, ওই উৎপাদন করা যাবে না। যে হারাম ওই কাছে যাওয়া যাবে না, যে হালাল ওইটাই করতে পারবে। কিন্তু পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের ক্ষেত্রে এটা হালাল আর হারাম দেখবে না। মাদক, চোরাকারবারি, খটকাবাজারি, যত কিছু, শুয়োরের ব্যবসা, যত কিছু অন্যায় অপরাধ আছে, অর্থনীতি আয় হইলে মুখ্য বিষয়, আয় হইলে চলে। এটা হালাল আর হারাম দেখার বিষয় নাই। পতিতাবৃত্তি, দেহ ব্যবসা, এগুলিকে তারা তাদের কাছে একটা বিজনেস পর্যায়ে সার্টিফিকেট দেওয়া, এবং তারা হোটেলগুলি চলছে, নারী ছাড়া চলে না, মদ ছাড়া চলে না, এগুলো তারা চালাচ্ছে। কারণ এটাকে তারাকে একটা শিল্প হিসেবে নিচ্ছে। দেখো, এই অর্থনীতির মাধ্যমে, যাকাতের মাধ্যমে সম্পদ উত্তোলন করে বেকার সমস্যাকে সমাধান করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইয়াহরুমু আলাইকুমুল খাবাইস ওয়া ইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। তোমাদের জন্য সমস্ত পবিত্র জিনিসকে হালাল করা হলো, হালাল করেছেন। ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবাইস, যত খবিস, খারাপ, পচা, নিকৃষ্ট, এগুলিকে হারাম করছেন। যেটি হারাম করছে যায় দেখেন এর মধ্যে নিকৃষ্টতা আছে, এর মধ্যে খারাপ দিক আছে। আল্লাহ তাআলা এগুলি কেন দিচ্ছেন? পরীক্ষা করার জন্য দিচ্ছেন। মৌলিক অধিকার নিশ্চয়তা প্রদান। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র প্রধানের দায়িত্বই হচ্ছে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই সমস্ত ব্যয়গুলি সরকার বহন করবে।